সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বই থেকে পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া গ্রাফিক্স এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এই যে প্রেজেন্টেশন সফটওয়্যারে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলতে হবে, কিভাবে নতুন স্লাইড তৈরি করতে হবে, কীভাবে স্লাইডে লেখালেখির কাজ করতে হবে, বাংলা ইংরেজি কীভাবে লিখতে হবে, প্রেজেন্টেশন কিভাবে সেভ বা সংরক্ষণ করতে হবে সেটি আমরা দেখেছিলাম। তোমরা বাসায় নিশ্চয়ই সবাই প্র্যাকটিস করেছো, আরও ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে চলো আজ আমরা দেখি কিভাবে আমরা এই যে নতুন স্লাইড যোগ করব, কীভাবে আমরা নতুন স্লাইড যোগ করব, প্রেজেন্টেশন স্লাইড কীভাবে প্রদর্শন করব, স্লাইডে কীভাবে ব্যাকগ্রাউন্ড যুক্ত করব বা ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করব সেটা আজ আমরা দেখব। তাহলে চলো প্র্যাকটিস শুরু হয়ে যাক। আমরা নতুন স্লাইড যুক্ত করার জন্য একটি প্রেজেন্টেশনে সাধারণত অনেক ধরনের স্লাইড থাকতে পারে। এখন নতুন স্লাইড যুক্ত করার জন্য আমরা হোম রিবন থেকে নিউ স্লাইডে যাব। এখানে অনেক ধরনের অনেক ডিজাইনের স্লাইড আছে, আমরা যেটাকে সিলেক্ট করব সেটাই আমাদের এখানে চলে আসবে। এখন আমরা ধরো এখানে নিই টাইটেল স্লাইড। এখানে অনেক ডিজাইনের স্লাইড আছে, আমরা নিব টাইটেল স্লাইড। বা আমরা এই যে কিবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড এই যে দিলেও হয়ে যাবে, কন্ট্রোল-M বোতামে চাপ দিলে আমাদের একটি নিউ স্লাইড তৈরি হয়ে যাবে। এই হচ্ছে শর্টকাট কি কিবোর্ড থেকে। এখন দেখো নতুন যুক্ত হওয়া স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড টেক্সট লেখা থাকবে আগের মতো। হ্যাঁ, পূর্ববর্ণিত নিয়মে লেখা দুটি ডিলিট করে দিতে হবে। পূর্ববর্ণিত নিয়ম বলতে টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর ডিলিট বোতামে চাপ দিলে লেখা সহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এভাবে, এই যে এখানে সিলেক্ট করে ডিলিট বোতামে চাপ দিলে লেখাসহ এই যে টেক্সট বক্সটি বাতিল হয়ে যাবে। বাম পাশে থাম্বনেল উইন্ডোতে নতুন যুক্ত হওয়া স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে। এই যে ছোট সংস্করণগুলি দেখা যাচ্ছে। পূর্ববর্ণিত নিয়মে একটি টেক্সট বক্সের নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে 21 থেকে 71। ঠিক আছে, এই যে 21 থেকে, এই নিয়মে 3টি টেক্সট বক্সে ভিন্ন ভিন্নভাবে টাইপ করতে হবে। হ্যাঁ, দেখো আমরা টেক্সট বক্সটা নিয়ে আসি। কোথায় আছে? এই যে হোম রিবন থেকে এখানে আছে এই যে টেক্সট বক্স। এটা আমরা সিলেক্ট করে এই যে ড্র্যাগ করে আমরা টেক্সট বক্সটি নিয়ে আসলাম। এখন এখানে আমরা লিখতে পারি 21 থেকে 71। আগে যেভাবে আমরা লিখেছিলাম, কিবোর্ডকে বাংলা রূপান্তরিত করতে হবে, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য আমরা দেখো নিকুশ ব্যান্ডটা সিলেক্ট করব। নিকুশ ব্যান্ড সিলেক্ট করে আমরা লেখালেখির কাজগুলো শুরু করে দিব। ঠিক আছে, এই যে নিকুশ ব্যান্ড। আমরা লেখার সাইজটাও চেঞ্জ করে দিই, একটু বড় সাইজ করে দিই। ঠিক আছে, তো এখন আমরা লেখালেখির কাজ শুরু করে দিই। এখানে কি লেখা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে দেখো 21 থেকে 71। 21 থেকে 71, 21 থেকে 71। 71 21 থেকে 71। এখন দেখো এই যে আমরা লেখাটাকে এভাবে আমরা এই যে কালার চেঞ্জ করতে পারি, লেখার সাইজ বড় করতে পারি। কালার চেঞ্জ, যেমন দেখো এখানে তোমাদের বইতে আছে সবুজ রঙের কালার, সবুজ রং দেওয়া আছে, আমরা সবুজ রঙটাই করে দিই। যেহেতু বইতে যেভাবে সবুজ রং আছে তোমরা বোঝার সুবিধার্থে আমরা হোম রিবন থেকে কালারটা সিলেক্ট করলাম। আমরা ইচ্ছা করলে আমরা ফন্টের সাইজ বড় ছোট করতে পারি। ঠিক আছে, ফন্টের সাইজটা একটু বড় করে দিলাম।
লেখাটাকে একটু মিডিলে নিয়ে আসলাম, নিয়ে আসলাম, ঠিক আছে। এভাবে আমরা লেখালেখির কাজগুলো করতে পারি। হ্যাঁ, দেখো এখানে এই যে একটা স্লাইডে লিখতাম 21 থেকে 71। হ্যাঁ, এরপর দেখো আরেকটা স্লাইড আমরা কিভাবে যুক্ত করব, আবার আগের নিয়মে হোম রিবন থেকে নিউ স্লাইড, ঠিক আছে। নিউ স্লাইড থেকে এভাবে দেখো আমরা আরেকটি নতুন স্লাইড নিয়ে আসলাম। নতুন স্লাইড আনার পর দেখো আমরা আগের নিয়মে আবার এই যে টেক্সট বর্ডার সিলেক্ট করে, হ্যাঁ, টেক্সট বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর ডিলিট বোতামে চাপ দিলে লেখা সহ টেক্সট বক্সটা বাতিল হয়ে যাবে। ডিলিট বোতামে চাপ দিলাম, এখন লেখা সহ টেক্সট বক্সটা কী হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমরা টেক্সট বক্স নিয়ে আসি হোম রিবন থেকে। এখানে আমরা কি লিখবো, তোমাদের বইতে দেখো আরেকটা স্লাইডে লিখে আছে ধন্যবাদ। আমরা ধন্যবাদ কথাটি লিখি, ধন্যবাদ কথাটি লিখে ফেলি। এই যে আগের নিয়মে আমরা যে কিবোর্ডকে বাংলা রূপান্তরিত করব, এরপরে নিকুশ ব্যান্ডটা সিলেক্ট করব, লেখার সাইজটা চেঞ্জ করে দিই, ফন্টের সাইজটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। আমরা ধন্যবাদ কথাটি লিখে ফেলি, ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা লেখাটাকে কালার চেঞ্জ করে দিই। তোমাদের বইতে আছে খয়েরি কালার, আমরা এইভাবে খয়েরি কালারটা দিয়ে দিই। এই যে লেখাটাকে সেন্টারে নিয়ে আসি, সাইজটাকে চেঞ্জ করে দিই। সাইজ বড় আছে, আর চেঞ্জের দরকার নাই। তাহলে এই যে হয়ে গেল ধন্যবাদ লেখা। তো নিশ্চয়ই তোমরা এখন লেখালেখির কাজ তোমরা নতুন স্লাইডে এনে এনে লেখালেখির কাজগুলো করতে পারবে, ঠিক আছে। নতুন স্লাইড এনে তোমরা লেখালেখির কাজগুলো করতে পারবে। তো এইভাবে আমরা এখন শিখলাম কিভাবে প্রেজেন্টেশনের নতুন স্লাইড যোগ করতে হয়। এখন আমরা শিখব কিভাবে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করতে হয়। প্রেজেন্টেশনের জন্য 2টি স্লাইড তৈরি করার পর দেখে নেওয়া যেতে পারে কীভাবে আমরা স্লাইডগুলো প্রদর্শন করব। কিবোর্ডের F5 বোতামে চাপ দিলে অথবা ভিউ মেনুর রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকনে ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপিত হবে। কি বলছে এখানে, কিবোর্ডের F5 বোতামে। দেখো আমরা F5 বোতামে চাপ দিই, দেখছো কিভাবে স্লাইডটা শো হয়ে গেল। হ্যাঁ, এইভাবে কিবোর্ডে F5 বোতামে আমরা চাপ দিয়ে প্রেজেন্টেশন স্লাইডগুলি শো করতে পারি। এরপরে বা ভিউ মেনু রিবন থেকে আরেকটা পদ্ধতিতে দেওয়া যায়, ভিউ মেনু রিবন থেকে, হ্যাঁ, এই যে ভিউ রিবন থেকে আমরা কোথায় যাব, স্লাইড শো। এই যে এখানে আছে দেখো স্লাইড শো। স্লাইড শো সিলেক্ট করলে এই যে এখানে স্ট্যাটাস বারে স্লাইড শো আইকনে ক্লিক করলে আমাদের স্লাইডগুলি কি শো হবে, ঠিক আছে। এরপর দেখো এই যে স্লাইডগুলি শো হয়ে গেল, আমরা আবার এক্সিট হয়ে যাই, ঠিক আছে। এভাবে আমরা 2 পদ্ধতি করতে পারি। এক হচ্ছে কিবোর্ড থেকে F5 বোতামে ক্লিক করে অথবা ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম বা আচ্ছা আরেকটা পদ্ধতিতেও করা যায়। দেখলাম আমরা কিবোর্ডের F5 বোতাম চেপে রেখে স্লাইড শো করা যায়। আরেকটা দেখলাম যে ভিউ মেনুর যে রিবন থেকে আমরা এই যে স্লাইড শো আইকনে ক্লিক করলে এখান থেকেও শো করা যায়। আরেকটা দেখবো, দেখো এই যে স্ট্যাটাস বার কোনটা তোমরা নিশ্চয়ই জানো। এই যে নিচের এই বারটির নাম হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের এই যে এখানে স্ট্যাটাস বারের এই যে স্লাইড শো, এটা হচ্ছে স্লাইড শো আইকন। এই স্লাইড শো আইকনে ক্লিক করে আমরা এই যে স্লাইডটি শো করতে পারি। স্ট্যাটাস বার এই আইকনটা কোথায় থাকে, স্ট্যাটাস বারে, ঠিক আছে। এই যে এই বার নিচে এই বারটির নাম হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে
এই বারটি হচ্ছে স্লাইড শো। এই বারের মধ্যে এই আইকনটি হচ্ছে স্লাইড শো আইকন। এই আইকনে ক্লিক করে আমরা স্লাইড উপস্থাপন করতে পারি বা শো করতে পারি। ঠিক আছে, প্রেজেন্টেশনে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কিবোর্ডের ডানমুখী তীর বোতামে চাপ দিতে হবে। পূর্ববর্তী স্লাইডে ফেরার জন্য বামমুখী তীর বোতামে চাপ দিতে হবে। ধরো আমরা এখন এই যে ধন্যবাদ স্লাইডে আছি, এখন আমরা আগের স্লাইডে যাওয়ার জন্য আমরা কিবোর্ডের বামের যে তীর, সে তীরে আমরা করব, টাচ করব। এরপরে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য আমরা ডানের তীরে এই যে চাপ দিব। ঠিক আছে, এরপর দেখো আগের স্লাইডে যাওয়ার জন্য আগের যে তীরের মধ্যে কি করব, টাচ করব। এখন দেখো এভাবে আমরা বামমুখী তীরে টাচ করলে আগের স্লাইডগুলি দেখব, আর ডানমুখী তীরে টাচ করলে আমরা পরের স্লাইডগুলি আমরা দেখতে পাবো। এভাবে আমরা স্লাইডগুলি যে পরবর্তী স্লাইডে যেতে পারবো বা পূর্ববর্তী স্লাইডে যেতে পারবো। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের শিফট বোতাম চেপে রেখে F5 বোতামে চাপ দিতে হবে। ঠিক আছে, স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনা উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডের এস্কেপ বোতামে চাপ দিতে হবে। কিবোর্ডে এস্কেপ বোতামে চাপ দিতে। দেখো এখানে কি বলছে, প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থা ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের শিফট বোতাম চেপে রেখে F5 বোতামে চাপ দিতে হবে। ধরো আমরা F5 বোতামে চাপ দিলাম, এভাবে দিতে হবে। আর স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনা উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডের এস্কেপ বোতামে চাপ দিতে, সম্পাদনা উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডের এস্কেপ বোতামে চাপ দিতে হবে। কাজগুলো প্রত্যাশিতভাবে হচ্ছে কিনা তা দেখে নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরি যে কোনো পর্যায়ে স্লাইড প্রদর্শন করে নিশ্চিত হওয়া যেতে পারে। ঠিক আছে, যে হচ্ছে কিনা আমরা দেখে নিই। এভাবে হচ্ছে, আমরা তাহলে দেখে নিলাম কাজগুলি ঠিকমতো হচ্ছে। তাহলে সব শিক্ষার্থী আমরা এতক্ষণ দেখলাম প্রেজেন্টেশনে কীভাবে স্লাইড প্রদর্শন করতে হবে। এবার চলো আমরা দেখে নিই কীভাবে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। স্লাইডের ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করতে হবে। কোনো স্লাইড তৈরি করার সময় এবং স্লাইড তৈরি পরেও ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করা যায়, নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, যে কোনো ছবিকেও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কি করতে হবে, যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে সে স্লাইডটি খোলা রাখতে হবে। ঠিক আছে, ধরো আমরা এই যে প্রথম স্লাইডে আছি, এই স্লাইডটি কি করতে হবে, ওপেন রাখতে হবে বা সক্রিয় রাখতে হবে। বর্তমানে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি খোলা রাখা আছে। এখন দেখো ডিজাইন মেনু রিবনে একেবারে ডান দিকে, আমরা কোন মেনুতে যাব, ডিজাইন মেনুতে। ডিজাইন মেনু রিবনে একেবারে ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপডাউন বারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে। এই প্যালেটে যে কোনো রং বা গ্রেডিয়েন্টের উপর মাউস পয়েন্টার স্থাপন করা হলে মূল স্লাইডে সেই রং বা গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। ঠিক আছে, আমরা দেখে নিই তাহলে। চলো, ডিজাইন মেনুর রিবনে একেবারে ডান দিকে কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড স্টাইল, দেখছো এই যে এখানে ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এই যে এখানে ড্রপডাউন, ড্রপডাউন বারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে। এই যে একটি প্যালেট আসছে। এই প্যালেটে যে কোনো রং বা গ্রেডিয়েন্টের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে আমরা এই যে এই প্যালেটের যে এখানে আমরা এই যে মাউস পয়েন্টার স্থাপন করি, এই যে স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক সেই ধরনের হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই যে এই প্যালেটের এই যে এই গ্রেডিয়েন্টে এই কালারে এই প্যালেটে এখানে মাউস পয়েন্টার স্থাপন করলাম। তো দেখো স্লাইডের এই যে কালারটা কীভাবে, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে, স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এই ধরনের চলে আসছে। ঠিক আছে, এখন দেখে এই যে আমরা এখানে মাউস পয়েন্টার ক্লিক করলাম, রাখলাম, স্থাপন করলাম। এখন এই যে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা সে ঠিক ওই ধরনের
দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কিভাবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে হয়। তাহলে আমরা এটা সিলেক্ট করে দিতে হয়ে গেল আমরা এ ধরনের ব্যাকগ্রাউন্ড স্টাইল। এবার দেখি কিভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও রং, টেক্সচার এবং ছবি ব্যবহার করার জন্য আমরা কি করব। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী আমরা আজ পরবর্তী ক্লাসে এই যে বাকি ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও কীভাবে রং, টেক্সচার এবং ছবি ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। আজ এই পর্যন্তই থাক। আমরা তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম কিভাবে এই যে প্রেজেন্টেশন নতুন স্লাইড যোগ করতে হয়, কিভাবে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করতে হয়, কিভাবে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে হয়, হ্যাঁ সেটা আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা এই যে বাকিগুলো দেখব। তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা।